ব্রেকিং ব্যাড আর নার্কোস ড্রাগ রিলেটেড দুইটা পপুলার সিরিজেরই রেফারেন্স আর ইনফ্লুয়েন্স আছে এখানে, কিন্তু সিরিজ হিসেবে এটা নিজে কেমন জানতে হইলে পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকেন। তো কি অবস্থা ভাই ব্রাদার্স, আজকে যে সিরিজটা রিভিউ করব ওইটার নাম ডাব্বা কার্টেল। ভারতের মহারাষ্ট্রে টিফিন বক্সকে ডাব্বা বলা হয়, আর ডাব্বায় করে দুপুরে অফিসে খাবার ডেলিভারি দেওয়ার ব্যাপারটা ওখানকার কালচারেরই অংশ। এই ডাব্বার মাধ্যমেই যেহেতু ড্রাগ পরিবহনের কাজ চলে, তাই এই কার্টেলের নাম ডাব্বা কার্টেল। এই সিরিজের গল্প মূলত আগায় দুইটা ঘটনাকে কেন্দ্র করে। একদিকে চলে অবৈধ মডেলা নামক ড্রাগ কারা বাজারে ছাড়ছে ওইটার তদন্ত, আর অন্যদিকে পরিস্থিতির শিকার হয়ে কিছু নারীকে আমরা ড্রাগ ব্যবসার সাথে জড়িয়ে পড়তে দেখি। এবার চলেন এই সিরিজের পজিটিভ আর নেগেটিভ দিক নিয়ে আলাপ করি, যাতে আপনারা ইভেনচুয়ালি ডিসাইড করতে পারেন এটা আপনারা দেখবেন নাকি স্কিপ করবেন। আর শুরুতেই বলবো পজিটিভ দিক নিয়ে। সিরিজটার মূল ইউএসপি হইল এটা খুবই এনগেজিং এবং উপভোগ্য, এবং এই ধারাটা শুরু থেকে শেষ পর্যন্ত বজায় থাকে। ডাব্বা কার্টেলের গল্পে ফেমিনিস্টিক লেয়ার আছে। এতকাল ধরে পুরুষতান্ত্রিক ড্রাগ রিলেটেড গল্প দেখার পর এই গল্পটাকে বেশ ইউনিক লেগেছে। নারীরা সমাজ কিংবা তাদের পার্টনার থেকে কি চায়, তাদের ভেতরে জমে থাকা ক্ষোভ এবং তাদের ভাবনার প্যাটার্নটাই বা কেমন, এসব ব্যাপারকে গল্পে ইনক্লুড করা হয়েছে। আর উপমহাদেশের কন্টেন্ট উইমেন গেজকে এন্টারটেইন করে না, এমন অভিযোগ বহু পুরানা। এই সিরিজের ক্ষেত্রে অন্তত সেটা বলা যায় না। ফেমিনিজমের সাথে সাথে এখানে শ্রেণী সংগ্রামের বিষয়টাও তুলে ধরা হয়েছে। গল্পটা তো নারী কেন্দ্রিকই, কিন্তু নারী হয়ে জন্মালেও কাউকে যে অন্যের চেয়ে বেশি সংগ্রাম করতে হয়, বেশি বাধা পার হইতে হয়, সেটার উপস্থাপন গল্পকে আরো ডেপথ দিয়েছে। এবং ক্লাসের ভেতরে সফলতা আসার পরের আচরণেও যে বিদ্যমান থাকে সেই এলিমেন্টও এখানে আছে। এই ক্লাস নিয়ে সরাসরি একটা ডায়লগই আছে সিরিজে, ইজ্জত ফ্রিতে পাইলে ওইটার দাম বোঝা যায় না। কর্মক্ষেত্রে নারীরা জাস্ট জেন্ডারের কারণে কি ধরনের হাসি ঠাট্টার খোরাক হয় সেটা সম্পর্কে আলোকপাত করা হয়েছে এখানে। শাবানা আজমি, গজরাজ রাও, জ্যোতিকা, শালিনী পান্ডে, অঞ্জলি আনন্দ, নিমিষা সাজায়ান, লিলেট দুবে, যিশু সেনগুপ্ত, সাই তামহানকার এবং সুনীল গ্রোভারকে নিয়ে কাস্টটা খুবই ভালো, আর এদের অভিনয়ও চমৎকার। তারা আপনাকে এক মুহূর্তের জন্য বোর হইতে দিবে না। আর ইন্ডিয়ান কন্টেন্টের কল্যাণে এনাদেরকে আমরা কোনো না কোনোভাবে চিনি, ফলে পরিচিতির বিষয়টাও একটা ভালো বায়াস হিসেবে কাজ করে। ক্যামিও একটা ক্যারেক্টারে সুস্মিতা মুখার্জি একেবারে ফাটাই দিয়েছেন। ডাব্বা কার্টেলের সদস্যদের কেমিস্ট্রি জোস, সেটা তাদের মধ্যকার সম্পর্ক ভালো বা মন্দ যেরকমই হোক না কেন সবসময় সত্যি। একই কথা খাটে ক্যারেক্টারিস্টিক্সের দিক থেকে সম্পূর্ণ বিপরীতমুখী প্রীতি আর ইনভেস্টিগেটরের ক্ষেত্রেও। প্রচুর কমেডিক দৃশ্যের সৃষ্টি হয়েছে এনাদের ইন্টারাকশনে। এর সাথে কার্টেলের মেম্বারদের ক্যারেক্টার আর্ক, তাদের চরিত্রের পরিবর্তন, তাদের চরিত্রের বিবর্তন সম্পর্কেও অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে, যেটা চরিত্রগুলোর আচরণের ধরন বা মোটিভ বুঝতে হেল্প করছে। মাদক নিয়ে বানানো যে কোনো সিনেমা বা সিরিজে ড্রাগ কুক করা, ব্যবহার করা বা এর ফলে সৃষ্ট মাদকাসক্তির অবস্থাটাকে বেশ গ্লোরিফাই করে দেখানো হয়, একদম পপডাপ কালার টালার সহ আর কি। এখানেও সেটা করা হয়েছে বেশ পোক্ত হাতে। একটা জায়গায় তো ড্রাগ বানানোরে ডিরেক্ট বিরিয়ানি রান্নার সাথে তুলনা করা হয়েছে। বৃষ্টি, যানজট, ধর্মীয় অনুষ্ঠান, পশ আর ঘিঞ্জি বাড়িঘর, এসব মিলে থানে শহরটাই আলাদা একটা ক্যারেক্টার হইতে পারছে সিরিজে। পাশাপাশি বিভিন্ন ভাষা আর জনরার গান কাস্টের মতোই প্যান ইন্ডিয়ান একটা আবহ ক্রিয়েট করছে। সিনেমাটোগ্রাফি আর স্টাইলিশ ডিরেকশন দর্শকের দেখার এক্সপিরিয়েন্সকে আরও এনজয়েবল করছে। ডাব্বা কার্টেলের সদস্যদেরকে ফাইনালি যে বিগ ব্যাড ভিলেনের মুখোমুখি হইতে হয়, ওই ভিলেন ক্যারেক্টারটাকে সুন্দর করে সেট আপ করা হয়েছে। বড় ফার্মার বিরুদ্ধে তদন্তে যেসব বাধা পোয়াইতে হয় ওইসবের ব্যাপারে ইনভেস্টিগেটরের দৃষ্টিভঙ্গি বয়ান করা হয় কমেডির মাধ্যমে। এই ব্যাপারটা খুব ভালো ইফেক্ট ফেলছে। তার আর তার পার্টনারের হান্নামানা অ্যাটিটিউডও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবার আসেন নজর দেই সিরিজের নেগেটিভ দিকগুলোর দিকে। ডিরেক্টর হিতেশ ভাটিয়া স্টাইল ওভার সাবস্টেন্সের পথে হাঁটছেন। এটা দেখতে খুবই এনজয়েবল, কিন্তু গল্পে মাল মশলা আসলে তেমন একটা নাই, আর সিরিজটা বেশ তাড়াহুড়া করেই শেষ হয়ে যায়। একটা গল্পে মেইন ক্যারেক্টার বা ক্যারেক্টারগুলা ততটাই স্ট্রং হবে যতটা তাদের যাত্রাপথের বাধা স্ট্রং হবে, কিন্তু এখানে বাধাগুলা স্ট্রং না। যে কোনো প্রবলেম খুব কনভিনিয়েন্টলি সলভ হয়ে যায়। ফাইনালি যে ভিলেন আসে পর্দায় তাকে খুব ডেঞ্জারাস প্রমাণ করার চেষ্টা করা হয়। এই চরিত্রের অভিনেতা অ্যাক্টিংটাও খারাপ করেন না, কিন্তু কেন জানি তাকে অতটা ভয়ঙ্কর মনে হয় না, বরং উনি খুব করে চেষ্টা করতেছেন নিজেরা ভয়ঙ্কর প্রমাণ করার, এরকম মনে হয়। আর বরাবরের মতোই নেটফ্লিক্স এখানেও নিজেদের ওক প্রোপাগান্ডা ঢুকাই দিছে আর কি। তো এটাই ছিল ডাব্বা কার্টেলের রিভিউ। দেখা না দেখা সিদ্ধান্ত আপনাদের। এখন লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের কাজে লেগে যেতে পারেন আর কি। আমরা কিভাবে আরও উন্নতি করতে পারি ওইটা নিয়েও মতামত দিতে পারেন। ধন্যবাদ।